তো হ্যালো বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা হেমদি ধান গাড়বো আর কি, সামনে যে ধান গাড়ার সিজন আসতেছে। আহ, তো আপনারা যারা যারা এখনো ধান বীজ বপন করেন নাই, তারা বপন করেন। এটা হচ্ছে যে একটা উত্তম সময়। আকাশ দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ার, একটু খরা যাচ্ছে। তো এই খরার মধ্যে আসলে ধান বীজ আমাদের বপন করতে হয়। যদি এই সময়ের মধ্যে বপন করতে না পারেন, তাহলে যদি বৃষ্টি একদম শুরু হয়ে যায় আর কি, এক কথায় বৃষ্টি যদি নাগানাগি 8-10 দিন চলে, তাহলে আপনারা হচ্ছে যে যে জমিটা থাকবে সেখানে এই বীজ বপন করতে পারবেন না। আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। আর যারা দোলাবাড়িতে আর কি বীজ বপন করে কাদো জায়গায়, তাদের জন্য হিসাব আলাদা। যারা উঁচা মাটিতে আর কি বীজ বপন করেন, এই যে আমাদের দেখতে পাচ্ছেন উঁচা মাটি এটা, ওইখানে আমরা বীজ বপন করতেছি। আমাদের বীজ ছিটানো শেষ, এখন আমরা যে হুইল দিয়ে টানতেছি, তারপর আবার মই দেবো। মই দিয়ে আমাদের মতো এবার আসলে বিছন ফেলানো শেষ। আর আপনারা যদি লেট করে থাকেন, অবশ্যই তাড়াতাড়ি এখনো সময় আছে, বীজটা তাড়াতাড়ি বপন করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।